কালী কথা। কোথাও 550 বছরের পুজো, কোথাও 150 বছরের পুজো। সিঙ্গুর এবং কেতুগ্রামে ডাকাতদের শুরু করা কালী কথা। হুগলির সিঙ্গুর স্টেশনের কাছে পুরুষোত্তমপুর। এখানে ডাকাত কালীর মন্দির, প্রায় 550 বছরের পুরনো। আমাদের বিবাহ, অন্নপ্রাশন, সমস্ত অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আগে মাকে পুজো দিয়ে তারপর আমরা কোনো অনুষ্ঠান শুরু করি। কথিত আছে রঘু এবং গগন নামে দুই ডাকাত এই পুজোর সূচনা করেন। পরে সিঙ্গুরের চালকে বাটির এক মডল স্বপ্নাদেশ পান। তিনি পুরুষোত্তমপুরে গিয়ে এই মন্দিরে দক্ষিণা কালীর প্রতিষ্ঠা করেন। আগদি যাকে বলে, তাদের গঙ্গা জল যে আনতে হবে, সেই গঙ্গা জল এনে মায়ের ঘটে জল চেঞ্জ হয় কালী পুজোর দিন। চেঞ্জ করার সময় কোনো ভদ্র মহিলা থাকবে না ঘরের ভিতর। বছরে একবারই হয় ঘটের জল, আর 4 প্রহরে 4 বার পুজো হয় কিন্তু আমাদের মায়ের। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, এখানকার বহরান ডাকাত কালীর গ্রাম। এই গ্রামে 6 পুরুষ ধরে ডাকাত কালীর পুজো চলে আসছে। মা এখানে দক্ষিণা কালী। সারা বছর গাছতলায় পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় মহা ধুমধাম। আমাদের এক বড় সাহেবা ছিল, ডাকাত মাকে সাধনা করে তিনি বেরিয়ে যেত। সে ডাকাত করে আবার সে ফিরতো বাড়ি। আমাদের সব তখন জানতে পারলো যে মাকে সাধনা করে মা এর কাছে আছে। তারপর ওর নাম হলো পরেশ হাজরা। 150 বছর আগে এই পুজো শুরু। ডাকাতি করা সামগ্রী দিয়ে সেই সময় পুজো হতো। এই প্রথা আজও চলে আসছে। আজও সেই ডাকাতের সম্পদ দিয়েই পুজো হয়। গ্রামে পুজোর দিন কেউ না কেউ কোনো বাড়িতে গিয়ে কোনো একটি সম্পদ চুরি করে এনে দেবীকে উৎসর্গ করে। এটাই এখানকার প্রথা। অশ্বত্থ গাছের নিচেই দেবী মা সারা বছর পূজিতা হন। হ্যাঁ, এখানে বিশেষ কোনো ছাদ নেই, সারা বছর কোনো ছাদ থাকবেও না কোনো দিন। হ্যাঁ, এরকম ভাবেই। হুগলি থেকে রানা কর্মকার এবং পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।